আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন বছরের নতুন দিনগুলি সবাই ভালো কাটুক, এটাই আশা করছি। আর এখন যেহেতু শীত চলছে, শীতের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, কিন্তু বাচ্চাদেরকে সবজিটা একদম খাওয়ানোই যায় না। বিশেষ করে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকে কিন্তু একটু অন্যরকম করে মজাদার করে সবজিটা যদি দেওয়া হয়, তাহলে কিন্তু ওরা অনায়াসেই খেয়ে নেয়। যেমন আমার বাচ্চাদেরকে আমি নুডলসের সাথে বিভিন্ন ধরনের সবজি দিয়ে থাকি, সস মিলিয়ে, এইভাবে কিন্তু ওরা সহজেই খায়। এখানে আমি 1 প্যাকেট নুডলস সিদ্ধ করে নিয়েছিলাম। এর সাথে দিয়েছি পেঁপে কুচি আর ফুলকপি কুচিটা দিয়েছি, পেঁপে কুচি দিয়ে দিয়েছি আর একটা আলু দিয়েছি। ভালো করে এগুলো সিদ্ধর সময় কিন্তু একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটা পাত্রের মধ্যে যেভাবে আমরা নুডলস রান্না করি, এখানে দিয়ে দিয়েছি হালকা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটা ডিম আর নুডলসের মশলা। আপনারা যদি নুডলসের মশলাটা না খাওয়াতে চান, সেক্ষেত্রে ঘরেও কিন্তু নুডলসের মশলাটা তৈরি করা যায়, বা লবণ দিয়েও কিন্তু নুডলসটা তৈরি করে খাওয়ানো যাবে, কোনো সমস্যা নেই। এবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন সয়া সসটা দিলে কিন্তু এর খাবারের মানটাও অনেকটাই বেড়ে যায়, খাবারের স্বাদটাও বেড়ে যায়। এবারে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো সসটাও কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। এবার নুডলস আর সবজিগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। কিছুই না, জাস্ট ওরা ডাইরেক্ট সবজিটা যদি রান্না করে দিই, আমার বাচ্চারা তো একদমই খাবে না, কিন্তু নুডলসের সাথে যদি এরকমভাবে বিভিন্ন ধরনের সস মিশিয়ে, তারপরে এখানে যদি একটু চিকেন দিয়ে বা চিংড়ি মাছ দিয়েও যদি দেওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু ওরা খুব মজা করে খায়। তো আজকে আমি চিকেন আর চিংড়ি মাছগুলো দিই নেই, শুধু ডিম দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এটা দিলে ওরা কিন্তু খুব মজা করে খাবে। এবার আরেকটু টমেটো সস দিয়ে দিচ্ছি এর স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য। তারপর টমেটো সসটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই টাইমে তো, শীতের টাইমে আমাদের এলাকাতে একদম গ্যাস থাকে না, যার কারণে আমার রাইস কুকারেই রান্না করতে হচ্ছে। এই টাইমে ওরা বায়না ধরেছে, খিদে লেগেছে, কিছু খাবে, তাই আমি নুডলস রান্না করে দিয়েছি। আর নুডলসটা আপনাদের সাথে শেয়ার করলাম সবজি দিয়ে কিভাবে নুডলস রান্না করে দিয়েছি। এভাবে যদি যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকে এভাবে নুডলসের সাথে কিন্তু সবজিটা দিয়ে দেখতে পারেন। তাহলে কিন্তু অনেক বাচ্চারা এভাবে যেহেতু নুডলস অনেক পছন্দের, নুডলসের সাথে খেলে অনেক খেতেও পারে। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।